দাসী যদি এখানে থেকে যেতে চায় তাহলে আপনাদের থেকে কম যত্নে আমি ওকে রাখবো না। এক্স্যাক্টলি, আমি তো এটাই বলতে চাইছিলাম, কিন্তু তাও এতটা জোর দিয়ে বলা যায় না। মানুষের কপাল তো, কখন কি অঘটন ঘটে কে বলতে পারে বলুন। অঘটন যদি ঘটারই হয় সেটা তো বিক্রমপুরেও ঘটতে পারে। সেটা হলেও তো খুব একটা ভালো হবে না, কিন্তু যদি হয় তাহলে তার দায়টা তো আমাদের উপর পড়বে না, বলো? রুদ্রশঙ্কর ভাদুরী কে আছেন? ফরেন্সিক রিপোর্টটা বোধহয় এসে গেছে, কি হবে এখন? আমি কেন, কি ব্যাপার? স্যার, কুরিয়ার সার্ভিস থেকে আসছি। একটা ইনভেলপ আছে আপনার নামে, একটু সাইন করে যান প্লিজ, আর এটা নিয়ে যান। আমি যাচ্ছি, তুমি কথা বলো না, আমি যাচ্ছি। কি হলো এটা? মিস্টার ভাদুরী এখানে থাকতে উনি হঠাৎ করে আগ বাড়িয়ে খামটা নিতে গেলেন কেন? কি আছে ওইখানে? কোথায় সাইন করতে হবে? আপনি সাইনটা করে নিন, আমি ধরে আছি। যার জিনিস আমি তাকে দিয়ে দেবো। আপনি একদম ঠিক কথা বলেছেন। ভাগ্যের কথা কেই বা বলতে পারে। আজ যে হাসছে কাল সে কেঁদে কুল পাবে না, এরকমটাও তো হতে পারে। আমি আমার ভাবনাকে এত গুরুত্ব দিচ্ছি কেন? যাদের বাড়ির লোক নিখোঁজ তারা স্বাভাবিকভাবেই অনেক বেশি টেন্সড, কিন্তু তাহলে তো না, এটা ঠিক হচ্ছে না। হয়তো ওর বাড়িতে খবর দিই, ফিরে যাকো ওর নিজের লোকদের কাছে। ও মা, এটা নাও না। আরে দাঁড়া, মাকে আগে পুনরাত্মা সাজাতে দে, এত বিরক্ত করলে চলে? দাও। আমাদের রথটা খুব সুন্দর, বল দিদি। মা সাজাচ্ছে, সুন্দর হবে না? মা তো প্রতি বছর এইভাবে রথ সাজিয়ে দিত আমাদের। কিন্তু জগন্নাথের হাত নেই কেন মা, তুমি জানো? তুই জানিস না মায়ের কিছু মনে নেই? তাহলে আবার জিজ্ঞাসা করছিস কেন? তো তুই বল, পিম্মির কাছ থেকে জেনে তোকে বলে দেবো। আচ্ছা, সুভদ্রা কি খুব দুষ্টু রে দি ভাই? দুষ্টু হতে যাবে কেন? তাহলে দুই পাশ থেকে দুই দাদা ধরে আছে কেন, বলো না মা? এসব কি হচ্ছে এখানে? হ্যাঁ, তোরা জানিস না মা শরীরটা খারাপ, তাও মাকে দিয়ে এগুলো করাচ্ছিস? না, আমি বলেছিলাম আমি সাজিয়ে দেবো রথ। না পূজা, তোমাকে এখন ওষুধ খেতে হবে। আয় আয়, এদিকে আয়, এদিকে এদিকে। আর তোরা, হ্যাঁ, কি বুদ্ধি তোদের? স্কুল খুলে গেছে কিনা? এবার তো পড়াশোনা করতে হবে, আর দুষ্টুমি করলে হবে না। চলো চলো, পড়তে বসবে, চলো। পিম্মি, আর একটু। পরের বার আরো ভালো র্যাঙ্ক করতে হবে, কেমন? হ্যাঁ, প্রমিস? আচ্ছা। পূজা পূজা পূজা, কি হয়েছে? পূজা পূজা, কি হয়েছে? মা যা যা, ছিল বাবাকে শিগগিরই ডাক, শিগগিরই ডাকে নিয়ে আয়। এসো এসো এসো, সাবধানে এসো এসো, এখানে বসো। বাবা, তুমি শিগগিরই এসো। মা কেমন করছে? কি আছে? তুমি এসো না।
যেটা করলে সেটা ঠিক করলে না রাশি। তোমার এটুকু জানা নেই কারোর হাত থেকে জোর করে কোনো কিছু কেড়ে নিতে নেই? আপনার এটা একা হাতে ধরে সাইন করতে অসুবিধা হতো, তাই আমি এসে আপনার কষ্টটা একটু কমিয়ে দিলাম। আরে কি হলোটা কি? ওই যে আমি এত দূর ছুটে এসে এই জিনিসটা ধরলাম বলে আমাকে বকাবকি করছে। কেন রাগ হবে না বলো তো? আমি তোমাকে আসতে দিলাম না, সেখানে আমার আসতে অসুবিধা হবে বলে ও তাড়াহুড়ো করে গিয়ে এইটা নিল। ওর এই অবস্থায় ওর এটা করা উচিত বলো? হ্যাঁ ঠিকই তো মা। আচ্ছা আমি তোমার কাকা কাকিমাকে বুঝিয়ে তোমাকে এখানে রাখার চেষ্টা করছি, এখন এইসব করলে তো। দেখুন, ওকে এইসব বলে না লাভ নেই, ওকে যত বলবেন ও বাড়াবে। ছোটকা, এর থেকে বেটার হচ্ছে যে তুমি তোমার সাথে ওকে বিক্রমপুরে নিয়ে যাও প্লিজ। বাড়িতে যে আমিও আছি সেটা বোধহয় তোমরা ভুলে গেছো। রাশি এখানেই থাক, ওর সব দায়িত্ব আমার। আপনার বয়স হয়েছে দিদি, নিজেকেই সামলাতে পারেন না, অন্য লোকের রেসপন্সিবিলিটি নিচ্ছেন। রাশির দায়িত্ব আমার। নাক গলানোটা আমি পছন্দ করি না, আর আমার কাজে নাক গলালে তার শাস্তি কি হয় সেটা তোমার জানা নেই। যেমন তোমার সিঁদুরের জোর খুব, অপলা রায়ের পুরো ফ্যামিলি শেষ হয়ে গেল, অথচ উজ্জ্বলের কিছু হলো না। কিন্তু তোমার স্মৃতির সিঁদুর মুছতে কতক্ষণ? শেষা, ওটা আমাকে দাও। এটা আমি আমার নামে এসছে, আমাকে দাও, আমি ঘরে রেখে দিয়ে আসছি। আরে এইটুকুর জন্য তুমি আবার সিঁড়ি ভেঙে কেন উপরে উঠবে? বেনি আছে তো, বেনি গিয়ে রেখে আসো। এই বেনি, এটা যাও তো গিয়ে ঘরে রেখে দিয়ে এসো। আরে বাবা, আপনারা তো দাঁড়িয়ে রইলেন, বসুন বসুন প্লিজ, প্লিজ বসুন। ছোট বয়স। আমরা তো রাশিকে নিতে এসেছিলাম, এখন ও যদি নাই যায় তাহলে আর দেরি করব না। না ছোট মা, ও যাবে। উজ্জ্বল, এভাবে জোর করো না। ও যখন থাকতে চাইছে, ওর ইচ্ছে করছে থাকতে, ও থাকুক না। আমি সকলের ইচ্ছের কথা ভেবেই বললাম কথাটা। কি রাশি, থাকবে তো? নাকি ভয় পালিয়ে যাবে? যেটার জন্য এতক্ষণ ধরে এত নাটক দেখলাম, সেই খামের ভেতর কি আছে সেটা না জেনে তো এখান থেকে আমি যেতে পারবো না। লোক এরম হতেই পারে, হঠাৎ করে ওর মনের মধ্যে হয়তো একটা কিছু ফ্ল্যাশ করলো, হয়তো পুরনো কোন একটা ঘটনা মনে পড়লো, বা ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য কোন একটা চেহারা মনে পড়লো। ইটস ভেরি ন্যাচারাল। তার মানে
মানে এভাবে সবকিছু একদিন মনে পড়ে যেতে পারে? হ্যাঁ, তা তো পারি। যাকে আমি কিছু মেডিসিন এখন অ্যাড করে দিচ্ছি, সেটা কিন্তু আজ থেকেই চলবে। তার মানে ওর যদি সব মনে পড়ে যায়, ও তো আমাদের ছেড়ে চলে যাবে। দীপ, চিকু টুইটি তাহলে কি হবে? ভগবান ওকে তোর কাছে ফিরিয়ে দিয়েছেন দীপ। চিকু টুইটির মাকে ওদের কাছে ফিরিয়ে দিয়েছেন। কিন্তু ওরা কি আবার ওদের মাকে? যা আমাদের নয় তাকে কি আমাদের আঁকড়ে ধরা উচিত? আমরা তো জোর করে ওকে পুরনো কথা ভুলিয়ে রাখতে পারবো না। কিন্তু ও তো ভুলে গিয়ে ভালো আছে, ওর তো এখানে কোনো অসুবিধে হচ্ছে না। কোথায় ভালো আছে? যদি ভালো থাকতো তাহলে এই ঘটনাটা ঘটতো। এটা তো আবার ঘটতে পারে। সেটাই স্বাভাবিক। না, আমি আর কিছুর জন্য বলছি না, আমি শুধু বাচ্চা দুটোর কথা ভেবে। না, আমি কিভাবে ওদের কি। তো এটাও তো হতে পারে যে ও যেখান থেকে এসছে সেখানে চিকু টুইটির মতো কেউ আছে। হ্যাঁ, আমাদের এই 4 জনের থেকে অনেক বেশি লোক ওর জন্য অপেক্ষা করে আছে। তাই বলে তোর ভগবানের কাছে এটা প্রার্থনা করিস না যাতে ওর কিছু মনে না পড়ে। মনে পড়াটা একটা সাডেন ব্যাপার। এটাও হতে পারে যে জ্ঞান ফেরার পরে ও বলল আমি কোথায়। আবার এটাও হতে পারে যে ও আপনাদের কাউকে চিনতে পারল না। কিন্তু এমনটাও তো হতে পারে যে ওর কোনোদিনই আর কিছু মনে পড়লো না। দীপ, ও তো আমাদের হয়ে আমাদের কাছে থেকে যেতে পারে। কি রেশনাল দিদিমা, এমন কিছু ভেবে বলিস না যাতে। আমি ঘুমিয়ে পড়েছিলাম কখন? না মানে তুমি রথ সাজাচ্ছিলাম আমার। হ্যাঁ, আমি তো রথ সাজাচ্ছিলাম, কিছুটা বাকি রয়ে গেছে রথ। আপনি? আপনার রুটিন চেক আপ আর এই আপনার বরের সাথে আড্ডা। চা কফি আপনি বসুন। আমি দেখছি। তো তুমি রেস্ট নাও, তোমার শরীরটা তো ভালো না। না, কিন্তু রথটা বাকি রয়ে গেছে, আরেকটু হলেই রথটা হয়ে যাবে। আমি তো রয়েছি, আমি করে দেবো। আমি কখন ঘুমিয়ে পড়লাম, আমার না খেয়াল নেই। আমি কখন কেন তুমি চিন্তা করছো? তোমার শরীরটা খারাপ, কেন সেটা নিয়ে চিন্তা করছো? কি হলো আমি না বুঝতে পারছি না, একদম খেয়াল নেই আমার। ঠিক আছে, তুমি এগুলো নিয়ে একদম ভেবো না। হ্যাঁ, একদম ভেবো না এগুলো নিয়ে। চিকু টুইটি কোথায়? ওরা দুজনে গেছে, পড়াশোনা করছে। কিন্তু তুমি সাজিয়ে দেবে, তুমি খাবেন না? আমি তো রয়েছি, আমি করে দেবো পূজা। কি গো, এখানে এরম ভাবে দাঁড়িয়ে আছো? ও তুই? ও কিছু না, ওই দেখ না বাড়িতে গেস্ট এসছে তো তাই। ও মা, বাড়িতে গেস্ট এসছে আর তুমি যাওনি? এটা তো তোমারই বাড়ি। আমার বাড়ি? কি জানি। আচ্ছা ময়না, তুই ভগবানে বিশ্বাস করিস? হঠাৎ এরম প্রশ্ন করছো কেন? তুমি করো না? না মানে এতদিন জানিস তো ঠিক বুঝতে পারতাম না যে তিনি আছেন না নেই, তবে এখন মনে হচ্ছে ভগবান আছে। তাই তো? আমিও বিশ্বাস করি, চোখের সামনে রোজ দেখি। তোমরাও দেখো কিন্তু জানো না। জেনে রাখো, এ বাড়িতে একজনই ভগবান, আর সেটা হলো ছোট মা।
তাই তো? বাহ, এই তো সব জানো। আচ্ছা আমাকে বলো তো, তাহলে তোমার মধ্যে সেই ভক্তি দেখি না কেন? অবশ্য হ্যাঁ, ভয়টা কিন্তু দেখি। তুই এখানে কি করছিস? না মানে ফুলগুলো। এগুলো কি এখানে নিয়ে হাতে দাঁড়ানোর জন্য এসেছিস? যা ফ্লাওয়ার ভাসে রেখে দিয়ে আয়। যাদের কাছের একজন মানুষ নিখোঁজ, এত বড় করে পেপারে অ্যাড দিয়েছে, তাদের তো যে কোনো সময় ফোন করলেই ফোন রিসিভ করার কথা। তো এতবার রিং হয়ে যাচ্ছে অথচ কেউ রিসিভ করছে না কেন? অদ্ভুত। আর একবার ট্রাই করে দেখি। কাকে ফোন করছিস তুই? দেখ, যেটা হচ্ছে সেটা কিন্তু ঠিক হচ্ছে না। ঠিক ভুলের বিচার আমি পরে করবো, আগে তুই বল তুই কাকে ফোন করছিস? দিদি, সবকিছু জেনে শুনে তুই দে ফোনটা আমাকে দে। না দেব না। চিকু টুইটির কথা তুই একবারও ভাববি না। হ্যাঁ রে, ওদের এই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো তুই কেড়ে নিতে চাস? তুই চাস না যে ওরা ভালো থাকুক? চাই চাই, খুব চাই, কিন্তু কিন্তু মিথ্যে মায়া বাড়িয়ে কি লাভ বলতো? যে যাবার সে তো যাবেই, তার থেকে এখনই না হয় ভবিষ্যৎটা ভবিষ্যতের হাতেই ছেড়ে দে না ভাই। আমরা কখনো ভেবেছিলাম যে পূজাকে আমরা এভাবে ফিরে পাবো? দীপ উপরে একজন আছেন, তার ইচ্ছেতেই সব হচ্ছে, তার হাতেই ছেড়ে দে না। তো সবকিছু জেনে বুঝে আমরা চুপ করে থাকবো না? আমার মনে হয় যে ওকে ওর বাড়ির লোকের হাতেই তুলে দেওয়া উচিত। দেখ, ওর বাড়ির লোকের হাতে নিশ্চয়ই ওকে ফিরিয়ে দেবো। ও স্মৃতি ফিরে আসুক, তারপরও যদি ও আমাদের সাথে থাকতে না চায়, যদি চলে যেতে চায়, আমরা তোকে আটকে রাখবো বল? কিন্তু আমাদের লাভের জন্য আমরা এতখানি স্বার্থপর হব? আমার আর তোর স্বার্থের কথা তুই ভুলে যা। চিকু টুইটির কথা ভাব। ওরা যদি ওদের মাকে আবার হারায়, সেটা কি ভয়ানক হবে না? এগুলো কে ফেললো? এখন তুলবে কে? ময়না, ময়না! চিৎকার করো না, আমি তুলে দিচ্ছি।
যেটার জন্য এতক্ষণ ধরে এত নাটক দেখলাম সেই খামের ভেতর কি আছে সেটা না জেনে তো এখান থেকে আমি যেতে পারবো না। আমি তো দেখতে পাইনি। Oh my God! একটু সাবধানে চলাফেরা করবে তো। যখন তখন আমার চলার পথে এসে পড়ো সব। ভাগ্যে স্বল্পের উপর দিয়ে গেল, আরো কত কি হতে পারতো